আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে কন্টেন্ট থেকে আমরা আলোচনা করছি, বেসিক্যালি যে কমেন্টগুলো নিয়ে, এই কমেন্টগুলো মূলত এসেছে একদিন আগে। আমি জামাতে ইসলামের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে বলে আমি একটা প্রিডিক্ট করেছিলাম, এবং আমার সেই প্রিডিকশন নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের মন্তব্য। আমি বলেছিলাম যে জামাতে ইসলাম হয়তো সামনে ভোটের রাজনীতিতে আরও ভালো করার জন্য হয়তো তারা একাত্তরের ভূমিকা নিয়ে নিজেদের ভুল স্বীকার করবে অথবা ক্ষমা চাইবে বা এই ধরনের কিছু একটা তারা করবে। এটা ছিল জাস্ট আমার একটা প্রিডিকশন। আমি কিন্তু কোনো গ্যারান্টি দিয়ে বলিনি এই কারণে আমি তো জ্যোতিষ না, আমি কী করে বলবো। আমি তো জামাত ইসলাম করিও না, তাদের সঙ্গে তো আমার কোনো আলাপও হয়নি। আমি জাস্ট আমার লজিক দিয়ে, আমার অনুমান দিয়ে আমি মিলিয়ে একটা প্রিডিকশন করেছি। সেটা হয়তো হবে, হয়তো হবে না, সেটা হয়তো সময়ে বোঝা যাবে। কিন্তু যে সমস্ত ঘটনা এখন ঘটে চলেছে সেগুলোর প্রেক্ষিতে এবং এই কন্টেন্টটা নিয়ে অনেক মন্তব্য এসেছে। সেই মন্তব্যগুলোর থেকে আমি কয়েকটা মন্তব্য নির্বাচন করে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি বেশিরভাগ মন্তব্য বড় বড়, যে কারণে আমি খুব বেশি একটা কমেন্ট করব না, দু একটা ছাড়া। প্রথম যে কমেন্টটা নিচ্ছে সে লিখেছেন তাহমিদ গালিব। তিনি লিখেছেন, ভাই, একটা দেশের রাজনীতিতে এরকম পরিবর্তনশীল হওয়া দরকার, নইলে আত্মকেন্দ্রিক হয়ে থাকে। আল সুরুজ মুন্সি লিখেছেন, জামাতে ইসলাম যদি আওয়ামী লীগের 20% ভোট যদি টানতে পারে তাহলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জামাত। জাহিদ লিখেছেন, জাতীয় রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এক না, যতই পরিবর্তন করুক না কেন এলাকা ভিত্তিক কোনো ফল আসবে না। আমি কিন্তু এই জাহিদ সাহেবের এই বক্তব্যের সঙ্গে অনেকটা একমত। কারণ এলাকা ভিত্তিক হয় কি, এক একটা এলাকায় ওই এলাকার নিজস্ব একটা রাজনীতি থাকে। মানুষ চিন্তা করে এই এলাকায় কে প্রভাবশালী, কার কাছে আমি নিরাপদ থাকবো, কে জনদরদি, এগুলি কিন্তু অনেক কিছু ইকুয়েশন এখানে থাকে। কাজে বিশ্ববিদ্যালয়ের মতো এটা ওরকম হবেই এরকম কোনো গ্যারান্টি আমিও দিইনি, কারোরই দেওয়া সম্ভব না। এই মন্তব্যটা লিখেছেন আলহাজ সোহেল মণ্ডল। তিনি লিখেছেন, আমার মনে হয় না জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাইবে। যদি চায় তাহলে তারা স্বীকার করে নিলেন শেখ হাসিনা সরকার যাদের যুদ্ধ অপরাধী হিসাবে শাস্তি দিয়েছে সেটা সঠিক ছিল বলে প্রমাণ হয়ে যাবে। ওনারা যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা প্রমাণিত হয়ে যাবে। ওনারা যে আল বদর, আল শামস রাজাকার বাহিনী শান্তি কমিটি গঠন করেছিল তা প্রমাণ হয়ে যাবে। তাই তারা হয়তো ভুল স্বীকার করবে না। যদি করে তাহলে তাদের দলের জন্য লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে মনে করি। এটা একটা অপিনিয়ন। এরপর আরেকজন লিখেছেন সাব্বির হোসেন। তিনি লিখেছেন, ব্যাপার না, আজ থেকে 5-7 বছর পর আওয়ামী লীগও ভুল স্বীকার করবে, তারপর তাহলে আওয়ামী লীগকে আর কেউ দোষ দিতে পারবে না। AKM মঙ্গৌর হায়দার লিখেছেন, এটা ওনার একটু বড়, কিন্তু একটু ডিটেলে শুনেন আপনারা কী বলেছেন উনি লিখেছেন, জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ ক্লিয়ার হওয়ার পদ্ধতি, মানে কীভাবে জামাত ক্ষমতায় যেতে পারে তার কয়েকটা পয়েন্ট উনি তুলে ধরেছেন। 1, 71 স্বাধীনতা ইস্যুতে প্রতিটা সত্যিটা মেনে নেওয়া। 2, জামাতের আমিরের ক্ষমা করে দেওয়ার পদ্ধতি বাস্তবে মেনে চলা। ক্ষমা করা কঠিন কিন্তু জয় নিশ্চিত হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। 3, রক কাটার অপসংস্কৃতি রোধে দৃঢ়ভাবে কাজ করা। 4, তাদের দলে গণতন্ত্রের যে প্রকৃত চর্চা আছে অন্য দলকে সে পথে উদ্বুদ্ধ করা। 5, কিভাবে চাঁদাবাজি দখলবাজি ছাড়া একটি দল চলতে পারে সেই সুন্দর দিকগুলো অন্যদের সামনে তুলে ধরা। দেখুন জামায়াত ভাইয়েরা, সুশীল সাংবাদিকরাও আপনাদের সাধুবাদ জানাচ্ছে ডাকসু ভোটের পর থেকে। এটা ধরে রেখে সামনে এগিয়ে যান। মানে উনি জামাতকে কিছু পরামর্শ দিয়েছেন। মাদবর জাজিরা লিখেছেন, জামাতের এই বিষ কেউ খেতে যাবে না, পরে হজম করা যাবে না। SM মুশাররফ হোসেন লিখেছেন, আমারও মনে হয়
নির্বাচনের আগে জামায়াত এই ট্রাম্প কার্ডটা খেলে দেবেন। রকিবুল আলম লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, জামাতের ব্যাপারে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি একজন আওয়ামী সমর্থক হিসাবে আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিব, কারণ জামায়াতের আসল চেহারা তথা ৭১-এর চরিত্র যদি এই প্রজন্মকে উপলব্ধি করাতে চান তাহলে জামায়াতকে ক্ষমতায় বসাতে হবে। একটা কথা মনে রাখবেন, জামায়াত এবং শিবির আজীবনের জন্য শুধু একটাই তাদের মিশন এবং ভিশন, গোলাম আজমের সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা। কতটুকু পারবে না পারবে সেটা অন্য আলোচনা। দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, মাসুদ ভাই আপনি কমেন্ট পড়েন কিনা জানি না, তবে সত্য কথা বলে যাই, জামাত যদি কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে, এটা তাদের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি। বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাইয়েন না, মুক্তিযোদ্ধাদের সম্মানে অন্ততপক্ষে জামাতকে সাপোর্ট করবেন না। দেলোয়ার সাহেব আপনাকে আমি দুটো কথা বলি, এক নম্বর হলো কমেন্ট পড়েন কিনা জানি না তা ঠিক না, আমি পড়ি, আমি মোটামুটি সব কমেন্ট পড়ি, তারপরে তো পড়লামই। দ্বিতীয় কথা হলো যে জামাতকে সাপোর্ট করার বিষয় কিন্তু এখানে না, আমি কিন্তু জামাতকে সাপোর্ট করিনি। আপনি কোথার থেকে কেন মনে হলো জামাতকে আমি সাপোর্ট করেছি এটা আমি জানি না। আমি একটা সম্ভাবনার কথা বলেছি, আমি একটা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর আলোকে কি হতে পারে কি হতে না পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার মানে কিন্তু জামাতকে সাপোর্ট করা আপনি কেন বুঝলেন আমার কাছে ক্লিয়ার না। এরপরে কমেন্টে লিখেছেন জাহাঙ্গীর আলম, তিনি লিখেছেন, চমৎকার পোস্ট করেছেন স্যার, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ৭১-এর ভূমিকা নিয়ে নমনীয় হতো তাহলে গত আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্থাপনা এবং মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করতো না। একটু চোখ খোলা রাখলেই দেখবেন টকশোতে ৭১ নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে ঝাঁপিয়ে ধরে